আর পিছনে পড়া ইয়াদ থাকে কেমনে? পিছনের পড়া ইয়াদ থাকে সবক মজবুতের মাধ্যমে। সবকটা যদি মজবুত হয়, হাত চবক আমকটা সবিনা সব মজবুত হয়। আর সবকটা যদি দুর্বল হয়, সাত চবক দুর্বল, সবকের পাড়া দুর্বল, আমকটা দুর্বল, মন দুর্বল হয়ে যায়। শেষে কি দুর্বল হয়ে যায়? মনও দুর্বল হয়ে যায়। আর সবক যদি সবল হয়, শক্তিশালী হয়, মজবুত ইয়াদ হয়, সাত চবক মজবুত ইয়াদ থাকে, সবকের পাড়া মজবুত ইয়াদ থাকে, সবিনা মজবুত ইয়াদ থাকে, পিছনে পাড়া মজবুত ইয়াদ থাকে, মনটা মজবুত থাকে। এখন সবক মজবুত ইয়াদ করে কেমনি? এই জসিমিয়া দিকে সবক মজবুত ইয়াদ কেমনে হয়? হ্যাঁ, 10টি কাজ করলে সবক মজবুত ইয়াদ হয়। কয়টি কাজ করলে? 10টি কাজ করলে সবক মজবুত ইয়াদ হয়, সবকের মান খুব মজবুত হয়। আমি শুধু বলে দিতে খেয়াল করেন। নাম্বার 1, নতুন পারা সবক শুরু করার পূর্বে ওই পারাটি 24 ঘন্টা নাজেরা পড়তে হয়। কেমনে পড়তে হয়? প্রতি আয়াত কমসে কম 10 বার করে। একটা আয়াত 10 বার হলে পরে আয়াত 10 বার, ওইটা হলে এর পরের আয়াত 10 বার, ওইটা হলে এর পরের আয়াত 10 বার। এইভাবে সারাদিন নাজরাটা করতে হয়। নাজরাটা খুব মজবুত করতে হয়। 1 নম্বর। 2 নম্বর কাজ, প্রতিদিন সবকের নাজরা শোনাইতে হয়। সেটা উস্তাদ সময়ের উস্তাদ দিবে। আর উস্তাদ যদি বলে করিম মিয়া রহিম মিয়ারে শোনাও, রহিম মিয়া করিম মিয়ারে শোনাও, জসিম মিয়া ফজলুল মিয়ারে শোনাও, ফজলুল মিয়া জসিম মিয়ারে, আক্কাস মুরাদ মিয়ারে, মুরাদ মিয়া আক্কাস মিয়ারে। অথবা হুজুর সময় দেখলে উস্তাদ নেয়, উস্তাদ নিতে পারে। উস্তাদ নেওয়াটাই সবচেয়ে ভালো। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, সবক ইয়াদ করার সময় জেহানকে ক্লাসে উপস্থিত রাখতে হয়। ছাত্র শিক্ষক উভয়ের জেহানকে উপস্থিত রাখতে হয় সবক ইয়াদ করার সময়। 3 নম্বর। 4 নম্বর, সময় নির্ধারণ করে করতে হয় যে এতটার মাঝে আমার সবকটা ইয়াদ হওয়া লাগবে। 5 নম্বর, সবকটা ইয়াদ হওয়ার সাথে সাথে কাউকে শোনানো। উস্তাদের সময় থাকলে উস্তাদও দিতে পারে, উস্তাদের সময় না থাকলে দাও দিতে পারেন, কিন্তু শোনাতে হবে। 5 নম্বর। 6 নম্বর, রাত্রে ঘুমানোর পূর্বে এই সবকটি আরেকবার তেলাওয়াত করে তারপরে ঘুমানো। 7 নম্বর, উস্তাদকে শোনানোর পূর্বে এই সবকটি আরেকবার কাউকে শোনানো। 8 নম্বর, উস্তাদকে শোনানো। উস্তাদকে শোনানোর কাইফিয়ত কি হবে? আত্তাহিয়াতুস সুরতে, পূর্ণ তারতিলের সাথে স্পষ্ট আওয়াজে। 3 কথা বলছে উস্তাদকে শোনানোর কাইফিয়ত। কাইফিয়ত স্টাইল, পদ্ধতি কি? আত্তাহিয়াতুস সুরতে, পূর্ণ তারতিলের সাথে স্পষ্ট আওয়াজে। আত্তাহিয়াতুস সুরতে, পূর্ণ তারতিলের সাথে স্পষ্ট আওয়াজে। তারতিল কাকে বলা হয়? তেলাওয়াতের তরজ 3 প্রকার: তারতিল, তাদরিব, হাদর। আর যেগুলো আছে তাকতি মাকতি, এগুলো হলো মানে পড়ার তালিমের জন্য অনুমতি আছে। এগুলো তেলাওয়াত, স্বাভাবিক তেলাওয়াতের জন্য এই 3-এর বাহিরে অনুমতি নেই। তো তারতিল কাকে বলা হয়? তারতিল বলা হয় তাজবিদ অনুযায়ী ধীরগতির পড়াকে তারতিল বলা হয়। তাজবিদ কাকে বলা হয়? তাজবিদ অনুযায়ী মধ্যম গতির পড়াকে তাজবিদ বলা হয়। হদর কাকে বলা হয়? তাজবিদ অনুযায়ী দ্রুত গতির পড়াকে হদর বলা হয়। তো উস্তাদের কাছে পড়াশোনা করতে হবে। শোনানোর কাইফিয়ত কি? আত্তাহিয়াতুস সুরতে বসে পূর্ণ তারতিলের সাথে উঁচু আওয়াজে। 8 নম্বর কাজ। 9 নম্বর কাজ হলো, আমরা তো উস্তাদকে শোনানো পর্যন্ত মনে করি আমাদের দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ হয়নি, আরো কাজ আছে। এই সবকটাকে মজবুত করে ইয়াদ রাখার জন্য আরো কাজ আছে 2টা। উস্তাদকে শোনানোর পর আরো 2টা কাজ, অথচ এই কাজগুলো আমরা কেউ করি না। কি? উস্তাদকে শোনানোর পর 2 কাজ। এক কাজ হলো ফজর, জোহর, আসর। ফজর, জোহর,
কথা পায় না। এই 3 ওয়াক্ত নামাজে আজকে যে সবকটা উস্তাদকে শোনাইলাম, এই সবকটা ফজর জোহর আসরে তেলাওয়াত করা, এই সুন্নতে ফজর জোহর আসরের সুন্নতগুলোকে। 10 নম্বর কাজ হলো ওই দিন দুপুরের আগ পর্যন্ত যতবার ক্লাসে বসবেন ততবার সকালে সবকটা একবার তেলাওয়াত করে পরে অন্য পড়া করবেন। আমি বিস্তারিত বলতে পারতেছি না, এর অনেকগুলো ফায়দা আছে। 1 নম্বর ফায়দা, সবকের পরিমাণ বাড়বে, 10টা কাজ করলে সবকের পরিমাণ বাড়বে। 2 নম্বর ফায়দা, প্রতিদিন 7 সবক এক করার জন্য আলাদা কোনো সময় লাগবে না। 3 নম্বর ফায়দা, সবক শেষ করার পর সবকের পড়া শোনানোর জন্য 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 10 দিন, 12 দিন, 14 দিন এই অভিযোগ থাকবে না। এরকম আরো অনেকগুলো ফায়দা আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো করে পড়াশোনা করেন। আর প্রথমে যে কথাটা বললাম, আল্লাহ পাক যেন আমাদের নামটা রাখে, এর জন্য কি করা? আল্লাহর কাছে কান্নাকাটি করে চাওয়া, আল্লাহ আমার নামটা রাখতে পারো, আল্লাহ তোমার কোরআনের আলেম যাদেরকে বানাইবা ওখানে আমার নামটা আল্লাহ রাখে। আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহর যেমনি এমনি করে আল্লাহ তোমার পাওনি করি, আল্লাহ আল্লাহ তোমার পায়ের মধ্যে মাথা রেখে তুই, আল্লাহ তোমার পাইলে তোমার পায়ের মধ্যে মাথা ছেড়ে দিতাম, তোমার তো দিবি না তাও তোমার পায়ে রাখি মাথা, আল্লাহ তোমার পায়ে যদি তুমি আমাদের যত অনুনয় বিনয় করে বলবেন আল্লাহ তত খুশি। ঠিক না? আল্লাহর কাছে চাইতে হয়, এলেম চাইতে হয়, না চাইলে এলেম আল্লাহ দেয় না। এলেম সস্তা জিনিস না, বহুত দামি জিনিস এলেম, কারণ এলেম মানুষকে দামি বানায় দেয়। কোরআনে এলেম মানুষকে কি বানায় দেয়? দামি বানায় দেয়। আল্লাহ তাআলা আপনাদেরকে যুগের শ্রেষ্ঠ হাফেজ আলেম বানান। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم طهر قلوبنا وبيوتنا بنور القرآن، اللهم زين أخلاقنا وبيوتنا بسنة القرآن، اللهم نور قلوبنا وبيوتنا بنور القرآن، اللهم زين أخلاقنا وبيوتنا بزينة القرآن، اللهم نور قلوبنا وبيوتنا بنور القرآن، اللهم طهر قلوبنا وبيوتنا بنور القرآن، اللهم نجنا من النار بشفاعة القرآن، اللهم ادخلنا الجنة بشفاعة القرآن، اللهم اجعل القرآن لنا حجة ولا تجعل علينا حجة يا رب العالمين. إله العالمين، أي الله مهربان خدا মাওলা কারীম, আয় আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ গুনার দিকে তাকাইলে পাহাড়ের মতো দেখা যায়। আয় আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আসাইতুল্লাহ ألوان المعاصي كأني نسمع قلب القصاص، فما لي لا أنوح على ذنوبي وأبكي يوم يؤخذ بالنواصي. أي الله আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের ছাত্রদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের ছাত্রদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ আয় আল্লাহ সারা জীবন তোমার কোরআনের খেদমতে আয় আল্লাহ কবুল করো। আয় আল্লাহ আমাদেরকে তোমার কোরআনের খেদমতে এমন ভাবে কবুল করো অন্য কোনো কাজ করার সুযোগ যেন না পাই। আয় আল্লাহ অন্য কোনো কাজের সুযোগ যেন না পাই। আয় আল্লাহ এমন আমাদেরকে ব্যস্ত বানিয়ে দাও। আয় আল্লাহ গুনাহের কারণে আয় আল্লাহ তোমার কোরআনের খেদমত থেকে লাথিতে সরাই দিও না। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ মাদ্রাসা
মাদ্রাসাতুল মদিনা, আয় আল্লাহ এই মাদ্রাসার আয় আল্লাহ যত জরুরত আছে সকল জরুরত তুমি পুরা করে দাও। আয় আল্লাহ মাদ্রাসা নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ মাদ্রাসা যত প্রয়োজন জায়গার প্রয়োজন, আয় আল্লাহ সেই জায়গাতে ঘর দর করার প্রয়োজন, এই সব কিছু যত জরুরত আছে সব জরুরতকে তুমি পুরা করে দাও। আয় আল্লাহ তোমার বান্দাদের মনের দিকে ঝুঁকায় দাও। আয় আল্লাহ তোমার বান্দাদের মনের দিকে ঝুঁকায় দাও। আয় আল্লাহ আমাদেরকে তোমার বান্দাদের দ্বারস্থ করো না। আয় আল্লাহ আমরা যেন তোমার কোন বান্দার কোন মখলুকের দ্বারস্থ আমরা না হই। আয় আল্লাহ তোমার থেকে যেন চাইনি সেই তৌফিক আমাদেরকে দাও। আয় আল্লাহ এই আয় আল্লাহ কতগুলো মা কতগুলো মুসলমান ভাই বোন তাদের কলিজার টুকরা সন্তানগুলোকে এখানে দিয়েছে কোরআন শিখতে। আয় আল্লাহ এদের সিনাকে তোমার কোরআন দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ এদের সিনাকে তোমার কোরআন দ্বারা ভরপুর করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم. روشن जलमल महफिल है, इल्म अमल का मजमा है, ये कौमी मदारिस फैला है, दीनदार यहाँ सब बनता है। ये रोशन जलमल महफिल है, इल्म अमल का मजमा है, ये कौमी मदारिस फैला है, दीनदार यहाँ सब बनता